মৃত পিতামাতার সম্পদে ছেলে যদি 2 অংশ পায়, মেয়ে যদি 1 অংশ পায়, তাহলে মেয়ের অগ্রাধিকার রইল না। তাহলে কিভাবে অগ্রাধিকার হইল, এই কথাটা একটু গভীর মনোযোগে আপনাদের বুঝার জন্য অনুরোধ করছি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালনের দায়িত্ব। খরচ আছে 3টা, অংশ পেল 2টা। খরচ আছে 3টা, অংশ পাইল, মনে রাখুন। এবার আসুন মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত তাকে লালন পালন করা স্বামীর দায়িত্ব। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই, সে পাইল 1 অংশ। এবার বলুন, 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচলা 1 অংশ পাইলেই বেশি পায়? সুতরাং এখানেও আল্লাহ নারীদেরকে অগ্রাধিকারই দিয়েছেন। এখানেও আল্লাহ নারীদেরকে অগ্রাধিকারই দিয়েছেন। এইটা কোরআনের শিক্ষা। নবীর যে 2 নম্বর দায়িত্ব ছিল উম্মতকে কোরআন শিক্ষা দিবেন। আমি আগেই বলেছি, কোরআন শিক্ষা 2 পর্যায়ের হয়। একটা কোরআনের অর্থ বুঝে কোরআন শিক্ষা, আর একটা কোরআনের বিধান বুঝে কোরআন শিক্ষা। কোরআনের অর্থ বুঝে কোরআন শিখে মাদ্রাসার ছাত্ররা, আর কোরআনের বিধান বুঝে কোরআন শিখেন আপনারা সম্মেলনের শ্রোতারা। এতক্ষণে আমার কথায় কোরআনের একটা শিক্ষা আপনারা পেলেন কিনা? কি শিক্ষা? যে মৃত মা বাবা মারা গেলে পরে মা বাবার সম্পদে ছেলে 2 অংশ পায়, কিন্তু তার খরচ আছে 3টা। মেয়ে 1 অংশ পায়, তার খরচ নাই একটাও। সুতরাং 3 খরচ হলা 2 অংশ পেয়ে কমই পাইল, আর নাই খরচ হলা 1 অংশ পেয়ে বেশি পাইল। এটা কোরআনের শিক্ষা। বলুন তো, কোরআনের এই শিক্ষার ব্যাপারে আপনাদের জাগ্রত থাকা দরকার কিনা? তা না হলে সমান অধিকারের স্লোগান যারা দেয়, এরা তো এই কোরআনের এই আয়াতের বিরুদ্ধেই যায় স্লোগান এটা। নবীর 3 নম্বর দায়িত্ব বর্ণনা করে আল্লাহ বলেছেন ওয়াল হিকমাতা। এই নবী উম্মতকে হিকমত শিক্ষা দিয়া হেদায়েত করবেন। আমি আগেই বলেছি, হিকমতের বিভিন্ন ব্যাখ্যা আছে। হিকমতের এক ব্যাখ্যা হলো হাদিস। সেই ব্যাখ্যা মতো আয়াতের অর্থ দাঁড়ায় নবী উম্মতকে কোরআনের তিলাওয়াত শোনাবেন, নবী উম্মতকে কোরআন শিক্ষা দিবেন, আর নবী তার উম্মতকে হাদিস শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? হাদিস শিক্ষা দিবেন। এই হাদিস সম্পর্কে অনেক কথা বলার আছে, অনেক কথা বুঝার আছে, কিন্তু সব কথা একদিনে বলা যায় না। আর আমিও এত কথা একদিনে আপনাদেরকে বলার মতো স্বাস্থ্যগত অবস্থা রাখি না। অতি সংক্ষেপে শুধু এতটুকু আপনাদের বলতে চাই, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের হাতে রাসূলের রেখে যাওয়া হাদিসের সংখ্যা প্রায় 10 লক্ষ। বর্তমান দুনিয়াতে মুসলমান উম্মতের হাতে রাসূলের রেখে যাওয়া হাদিস আছে কি পরিমাণ? 10 লক্ষ। এই হাদিসগুলি 30 পারা কোরআনের ব্যাখ্যা। এবার বলুন, রাসূলের রেখে যাওয়া হাদিসগুলি কিসের ব্যাখ্যা? 30 পারা কোরআনের ব্যাখ্যা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। 4 মাযহাব মানলে হাদিস মানা সম্ভব, হাদিস মানলে কোরআন মানা সম্ভব, কোরআন মানলে সূরা ফাতিহা মানা সম্ভব, সূরা ফাতিহা মানলে বিসমিল্লাহ মানা সম্ভব।
বিসমিল্লাহ মানতে হলে সূরা ফাতিহা মানতে হবে, সূরা ফাতিহা মানতে হলে 30 পারা কোরআন মানতে হবে, 30 পারা কোরআন মানলে 10 লক্ষ হাদিস মানতে হবে, 10 লক্ষ হাদিস মানতে হলে 4 ইমামের 4 মাযহাব মানতে হবে। কেউ যদি মাযহাব মানে না তার পক্ষে হাদিস মানার কোনো পথ নাই, যে হাদিস মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই, যে কোরআন মানে না তার পক্ষে সূরা ফাতিহা মানার কোনো উপায় নাই, যে সূরা ফাতিহা মানে না তার বিসমিল্লাহ মানার উপায় নাই। এই বিষয়টা সবিস্তারে আমার লেখা কোরআন হাদিস থাকতে মাযহাব কেন বইয়ে আপনারা পেতে পারেন। আমার গাড়ির ড্রাইভারের কাছে বই আছে, তবে এই বই আমার খরচে চাপি না, অন্যদের খরচে চাপে। বিক্রি হইলে মুনাফা হইলে 1 পয়সাও আমি পাই না, যারা চাপে তারা পায়। আমার কথা বুঝে থাকলে বলুন, আমার বই বিক্রির মুনাফা আমি পাই না, যারা চাপে তারা পায়। সুতরাং বই বেচার সাথে আমার কোনো ব্যবসার সম্পর্ক নাই, 1 পয়সা ব্যবসা নাই আমার এই বই বিক্রির দিতে। শুধু আপনাদেরকে সংবাদ দিলাম, এই বিষয় সবিস্তারে জানতে হলে বুঝতে হলে আমার বইয়ে লেখা আছে, সংগ্রহ করলে সব জানতে পারবেন, বুঝতে পারবেন। আপাতত শুধু আমি এতটুকু বলতে চাই যে 30 পারা কোরআন, রাসূলের 10 লক্ষ হাদিস 30 পারা কোরআন বহির্ভূত কিছুই নয়, বরং মুফাসসিরিনে কেরাম দেখেছেন রাসূলের রেখে যাওয়া সবগুলি হাদিস 30 পারা কোরআনের ব্যাখ্যা মাত্র। আমার এই কথাটা বুঝে থাকলে এবার বলুন, রাসূলের হাদিসগুলি কোরআন বহির্ভূত কোনো বিষয় না কোরআনের এই ব্যাখ্যা? 30 পারা লক্ষ লক্ষ হাদিস 30 পারা কোরআনের এই ব্যাখ্যা। এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। হে রোজাদারেরা, তোমরা দিনের বেলায় খানাফিনা বন্ধ রাখো। কখন থেকে খানাফিনা বন্ধ করবে? তোমরা রাতের বেলায় খানাফিনা করো, শেষ রাত্রে সেহরি খাও। কতক্ষণ পর্যন্ত সেহরি খাবে এর সীমানা নির্ণয় করে আল্লাহ কোরআনে বলেন, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথকভাবে দেখা না যায়, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কোনটা আর কালো সুতা কোনটা পৃথকভাবে দেখা না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা সেহরি খাও। এই আয়াত নাজিল হওয়ার পর একজন সাহাবী সেহরি খেতে বসলেন, এক পায়ে বাঁধলেন একটা কালো সুতা, আরেক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা। একদিকে সেহরি খাচ্ছেন, অপরদিকে বারবার দুরু সুতার দিকে তাকাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত কোনটা কালো আর কোনটা সাদা পরিষ্কার দেখা না যায় ততক্ষণ পর্যন্ত যেন খেতে পারে। পরের দিন ঘটনা এটা রাসূলের কাছে বর্ণনা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এখানে আল্লাহর ভাষায় সাদা সুতা আর কালো সুতা মূল অর্থে ব্যবহৃত নয়। এখানে সাদা সুতা আর কালো সুতা বলতে রূপক অর্থে আল্লাহ আকাশের 2টা রং বুঝিয়েছেন। শেষ রাতে পূর্বাকাশে যে ঘন কালো রং ধারণ করে এটাকে রূপক অর্থে আল্লাহ কালো সুতা বলেছেন। আর কালো রং দূরীভূত হয়ে যে পূর্বাকাশ ফর্সা হয়ে উঠে, আকাশের ফর্সা রংটাকে আল্লাহ কোরআনে রূপক অর্থে সাদা সুতা বলেছেন। ঘটনা বুঝে থাকলে বলুন, কিসের ব্যাখ্যা কোথায় পাওয়া গেল? কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া গেল। কিসের ব্যাখ্যা কোথায় পাওয়া গেল? কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া গেল। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উম্মতের হাতে রেখে যাওয়া রাসূলের সবগুলি হাদিস 30 পারা কোরআনের ব্যাখ্যা। গেল কোরআন শিক্ষার হিকমতের এক ব্যাখ্যা। রাসূলের 3য় দায়িত্ব ছিল উম্মতকে হিকমত শিক্ষা দিবেন। এই হিকমতের এক ব্যাখ্যা হলো হাদিস। রাসূল উম্মতকে তার হাদিস শিক্ষা দিবেন। হিকমতের আরেক ব্যাখ্যা হলো সুন্নত। হিকমতের আরেক ব্যাখ্যা কি? সুন্নত। এই সুন্নতের ব্যাপারে কথা অনেক লম্বা, অনেক লম্বা। আমি আগেই বলেছি, আমার স্বাস্থ্যে এত লম্বা কথা বলার মতো অবস্থা নাই। আর আপনারাও শুধু আমার কথা শুনলে অন্যান্য মেহমানদের কথাও তো শুনতে হবে, তাই সব কথা সবিস্তারে বলতে যাচ্ছি না। সুন্নত সম্পর্কে সংক্ষেপে 2-1টা কথা বলছি শুনুন। রাসূলের সুন্নত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহৃত হয়। নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে।
এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এই আমলকেও সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, যাকে কুরআন হাদিসের ভাষায় নবীর তরিকা বলা হয়। নবীর সুন্নত কথার তিন অর্থ নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। তিনটা অর্থ মনে রাখুন এবং তিনটা অর্থ ধারাবাহিকভাবে একটু বোঝার চেষ্টা করুন। আমার কথা বুঝে থাকলে বলুন, নবীর সুন্নত কথার অর্থ আছে কটা? তিনটা। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। তিনটা উদাহরণ। এক হাদিসে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নাত হাদিস। এই হাদিসে রাসূল নিজেই নবীর সুন্নাতকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নাত শব্দটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের কাজেই দুইটা, দিনের রোজা আর রাতের তারাবি। বলুন, রমজানের আলাদা কাজ কটা? দুইটা, দিনের রোজা, রাতের তারাবি। কোরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়, তাহাজ্জুদের নামাজ 12 মাসেই করা যায়, যে কোনো বন্দেগী 12 মাসেই করা যায়, কিন্তু দুই কাজ রমজানে আলাদা করতে হয়, একটা দিনের বেলার রোজা আর একটা রাতের বেলার তারাবি। এবার বুঝে থাকতে বলুন, রমজানের আলাদা আমল কটা? একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। রাসূল বলেন, দিনের রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের তারাবি আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এখানে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর আমল অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর আমল। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যুগে আমার উম্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, এখানে আমার সুন্নত বলতে এক নম্বর অর্থও নয়, দুই নম্বর অর্থও নয়, এখানে আমার সুন্নত কথাটা রাসূল 3 নম্বর অর্থে ব্যবহার করেছেন। তাই কথাগুলি বোঝার জন্য মেহরবানি করে দয়া করে সিরিয়াল নম্বর সহ সুন্নত কথার 3টি অর্থ মনে রাখুন। সুন্নত কথার নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। মেহরবানি করে সিরিয়াল নম্বর সহ মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। একটু দয়া করে বলুন তো, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ কি? হাদিস। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ কি? নবীর আমল। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। যে হাদিসে রাসূল বলেছেন, যে যুগে আমার উম্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, এখানে আমার সুন্নত বলতে 3 নম্বর অর্থ বুঝিয়েছেন। অর্থাৎ যে যুগে আমার উম্মত আমার তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় জীবনযাপন শুরু করবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে, অর্থাৎ আমার তরিকায় আমার শিক্ষা দেওয়া পদ্ধতিতে অটল থাকবে, আল্লাহর রাসূল বলেন তারা 100 শহীদের সব পাবে। প্রথম হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস অর্থে ব্যবহৃত, দ্বিতীয় হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর আমল এই অর্থে ব্যবহৃত, তৃতীয় হাদিসে নবীর সুন্নত নবীর তরিকা অর্থে ব্যবহৃত।
প্রথম দুই অর্থে নবীর সুন্নতের আলোচনায় আমি আজকে যাব না। নবীর সুন্নত অর্থ যে নবীর হাদিস, এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। নবীর সুন্নত এর 2 নম্বর অর্থ যে নবীর আমল, এর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। নবীর সুন্নত কথার একটা অর্থ, 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, এই ব্যাপারে সামান্য কিছু কথা বলতে যাচ্ছি। আগেই বলেছি তরিকা অর্থাৎ তরিকা অর্থ পদ্ধতি। মানুষের জীবনের যত কাজ আছে সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। এই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই 3 নম্বর অর্থে নবীর সুন্নত বলা হয় এবং এই সুন্নতকেই নবীর তরিকা বলা হয়। মানুষের জীবনে যত কাজ আছে এইগুলি প্রথমত 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মানব জীবনের যাবতীয় কাজ প্রথমত কত প্রকার? সংসারের কাজ আর ধর্মের কাজ। ওযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, হজ করা ধর্মের কাজ। এইগুলোরও পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, নিদ্রা যাওয়া সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। এইগুলিরও পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, নবী শুধু ধর্মের কাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন না সংসারের কাজেরও? মানব জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই 3 নম্বর অর্থে নবীর সুন্নত বলা হয়। 3 নম্বর অর্থে কি বলা হয়? নবীর সুন্নত বলা হয়। যেমন খাওয়া দাওয়া সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল বলেছেন যেই ব্যক্তি বাম হাতে খাওয়া দাওয়া করে তার সাথে শয়তানে খাওয়া দাওয়া করে। নবী কি মিথ্যা বলেছেন? আপনাদের নবী জীবনে কোনোদিন একটি কথাও মিথ্যা বলেছেন না। যদি এই বিশ্বাস আপনাদের থাকে, এই ঈমান যদি আপনাদের থাকে যে আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, তাহলে নবী বলেছেন যেই ব্যক্তি বাম হাতে খাওয়া দাওয়া করে তার সাথে শয়তানে খাওয়া দাওয়া করে। সুতরাং বাম হাতে খাওয়া দাওয়া করা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি না, নবীর শিক্ষা দেওয়া নবীর পদ্ধতির পরিপন্থী, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির পরিপন্থী। এরপরে দেখুন, পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না। কিবলাকে ডানে রেখে অথবা বাঁয়ে রেখে পেশাব পায়খানা করবা। বলুন, পেশাব পায়খানা করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন কিনা? সংসারের কাজেও যদি কাজও যদি কেউ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করে, সংসারের কাজই করে, কিন্তু নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যদি করে, নবী বলেন এর দ্বারা ইবাদতের সওয়াব হয়। এটা মহামূল্যবান একটা কথা, জীবনভর সমস্ত মুসলমান উম্মতে স্মরণ রাখার মতো, যে সংসারের যে কোনো কাজ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করলে সংসারের কাজ করেই ইবাদতের সওয়াব পাওয়া যায়। সংসারের কাজ কোন পদ্ধতিতে করলে ইবাদতের সওয়াব পাওয়া যায়? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি দেখুন। এর একটি উদাহরণ শুনো। রাত্রে ঘুমানিটা ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। কিন্তু রাসূল বলেন যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে ঘুমাইল। এশার নামাজ পড়ার আগে ঘুমানি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয়। বুঝে থাকলে বলুন, এশার নামাজ পড়ার আগে ঘুমিয়ে যাওয়া নবীর পদ্ধতি না এশার নামাজ পড়ার পরে ঘুমানি নবীর পদ্ধতি? তাই রাসূল বলেন যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, নবীর তরিকা মতে ঘুমাইল, এই কারণে রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। আবার ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। রাসূল আরো বিশ্লেষণ করে বলেছেন, কাজেই যে ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইল আর ফজরের নামাজও ঘুম থেকে জাগার পর জামাতের সাথে পড়ল, আল্লাহর রাসূল বলেন এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম ছিল তার সংসারের কাজ। নবীর তরিকা মতে ঘুমানির কারণে নবী বলেন সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। এই হাদিসে নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন? এই হাদিসে শিক্ষা দিলেন সংসারের কাজও যদি নবীর সুন্নত মতে করা হয়, নবীর তরিকা মতে করা হয়, সংসারের কাজও যদি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করা হয়,
সবগুলি সংসারের কাজের দ্বারা আল্লাহর কাছে ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর ধর্মের কাজও যদি নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করা হয়, ধর্মের কাজ নবীর তরিকা মতে না করে যদি মন গড়া মতে করা হয়, তাহলে ধর্মের কাজের দ্বারাও গুনাহ হয়। এবং এমন ধর্মের কাজকে হাদিস শরীফে রাসূল বলেছেন বেদাত। ধর্মের কাজ বেদাত, সংসারের কাজ বেদাত নয়। বুঝে থাকলে বলুন, সংসারের কাজ বেদাত না ধর্মের কাজ বেদাত? ধর্মের কোন কাজ বেদাত? যেই কাজ নবীর পদ্ধতি বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে ধর্মের যে কাজ করা হয়, ধর্মের নামে এমন কাজ করাকে রাসূল বেদাত বলেছেন। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করবা না, ধর্মের কাজ নবীর তরিকা মতে করো। ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে এটাকে নবীর সুন্নত বলা হয়। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। এক দুইজনে জবাব দিয়েছেন, সকলের মনে রাখা দরকার। ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে করলে এটাকে নবীর সুন্নত বলা হয়। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। এই ধর্মের কাজ ওই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে করলে এইটাকে এই নবী হাদিস শরীফে বেদাত বলেছেন। আর নবী বলেছেন, যারা বেদাত করে এরা জান্নাতের পথ হারিয়ে ফেলে। যারা জান্নাতের পথ হারিয়ে ফেলে এদের জাহান্নামে যেতেই হবে। ধর্মের কাজ নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকা মতে করলে যে বেদাত হয়, এর দুই একটা উদাহরণ দিচ্ছি, শুনুন, যেন বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন। 5 বেলার নামাজের জামাতের সুবিধার জন্য আযান দেওয়া, ইকামত দেওয়া নবীর সুন্নত। বলুন, আপনাদের জানা থাকলে 5 বেলার নামাজের জামাতের জন্য আযান সুন্নত কিনা, ইকামত সুন্নত কিনা? আযান ইকামতের সুবিধা কি? মুসল্লিরা জামাতের সময় বুঝতে সুবিধা হয়। কোন সময় নামাজের সময় হলো আযানের দ্বারা মুসল্লিরা বুঝতে পারে। কোন সময় জামাত দাঁড়ালো ইকামতের দ্বারা মুসল্লিরা বুঝতে পারে। সহজে মুসল্লিরা জামাতে শরীক হতে পারে। এজন্য 5 বেলার নামাজের জামাতের সুবিধার জন্য আযান দেওয়া সুন্নত, ইকামত দেওয়া সুন্নত। কিন্তু জানাজার নামাজের জামাতের জন্য আযানও সুন্নত নয়, ইকামতও সুন্নত নয়। এখানে যদি আপনি মন গড়া যুক্তি খাটান, যে যুক্তিতে 5 বেলার নামাজে আযান দিলাম, যে যুক্তিতে 5 বেলার নামাজে ইকামত দিলাম, সেই যুক্তি তো জানাজার নামাজের বেলায়ও বিদ্যমান, সেই যুক্তি তো ঈদের নামাজে আরো বেশি বিদ্যমান। বলুন তো আপনারা, 5 বেলার নামাজের জামাতে লোক সংখ্যা বেশি হয় না ঈদের জামাতে মুসল্লি সংখ্যা বেশি হয়? অল্প সংখ্যক মুসল্লিদের টাইম জানার জন্য যদি আযান ইকামত সুবিধাজনক হয়, বেশি সংখ্যক মুসল্লিদের নামাজের টাইম জানার জন্য তো আযান ইকামতের আরো বেশি দরকার ছিল। কিন্তু ঈদের নামাজে যদি কেউ আযান দেয়, সেই আযান হবে বেদাত। ঈদের নামাজে যদি কেউ ইকামত দেয়, ইকামত হবে বেদাত। আমার কথা বুঝে থাকলে এবার আপনাদের বলতে হবে, 5 বেলার নামাজে আযান দিলে সুন্নত কেন? 5 বেলার নামাজে ইকামত দিলে সুন্নত কেন? ঈদের নামাজে আযান দিলে বেদাত কেন? ঈদের নামাজে ইকামত দিলে বেদাত কেন? একমাত্র কারণ, যেখানে নবীর তরিকায় আছে সেখানেই সুন্নত, যেখানে নবীর তরিকায় নাই সেখানে মন গড়া যুক্তি খাটানোটাই বেদাত। ঠিক তেমনি ভাবে প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে আপনাদের যাদের জানা আছে বলবেন, দুরূদ শরীফ পড়া সুন্নত কিনা? প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নত। দুরূদ শরীফের যত ফজিলত সম্বলিত হাদিস আছে, এর মধ্যে এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, রাসূল বলেন আল্লাহ তার 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। দুরূদ শরীফের এই ফজিলত শুনে যদি কেউ মনে মনে বলে, এত বড় ফজিলত দুরূদ শরীফের,
10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বেড়ে যায় একবার মাত্র দুরূদ শরীফ পড়লে। তাহলে এই দুরূদ শরীফ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন? নামাজের শুরুতে একবার পড়ে নিলে দোষ কি? এই লোকটা নামাজের শুরুতেও একবার দুরূদ শরীফ পড়ে, বরং এটা সুন্নত হবে না বেদাত? দুরূদ শরীফ পড়া এত বড় সওয়াবের কাজ, বেদাত কেন? এটা নবীর তরিকার দুরূদ নয়, এটা তোমার মন গড়া দুরূদ। বলুন, নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে নবীর তরিকার দুরূদ হবে না মন গড়া দুরূদ হবে? এই রকম মন গড়া যুক্তি দিয়া ধর্মের নামে যত কাজ করা হয় আল্লাহ রসুল সবগুলিকেই বলেছেন বেদাত। বেদাতিরা জাহান্নামী, রসুল বলেছেন বেদাতিরা জাহান্নামী। ঠিক তেমনি ভাবে, যেমন ভাবে নামাজের শেষে দুরূদ পড়া সুন্নত, শুরুতে দুরূদ পড়া নবীর তরিকায় নাই বলেই নামাজের শুরুতে দুরূদ পড়লে হবে বেদাত, ঠিক তেমনি ভাবে আযান শেষ করার পর দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আসে, পড়লে হবে সুন্নত। আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই, পড়লে হবে বেদাত। এবার আপনাদের বলতে হবে, আযান শেষ করার পর দুরূদ শরীফ সুন্নত কেন? নবীর তরিকায় আছে। আযান শুরু করার আগে দুরূদ শরীফ বেদাত কেন? এবার বলুন, ধর্মের কাজ মন গড়া যুক্তিতে করব না নবীর তরিকা মতে করব? এই নবীর তরিকাটাই নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ। নবীর তরিকাটাই নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ। 3 নম্বর অর্থে যেই কাজগুলি নবীর সুন্নত, এর বিপরীত করার নামই বেদাত, এর বিপরীত করার নামই বেদাত। এই হইল হিকমত শব্দের 2 নম্বর ব্যাখ্যা। নবীর 1 নম্বর দায়িত্ব কোরআনের তিলাওয়াত শোনাবেন, নবীর 2 নম্বর দায়িত্ব কোরআন শিক্ষা দিবেন, নবীর 3 নম্বর দায়িত্ব হিকমত শিক্ষা দিবেন। হিকমতের 2 ব্যাখ্যা, এক ব্যাখ্যা হলো হাদিস আর এক ব্যাখ্যা হলো সুন্নত। হিকমতের এক ব্যাখ্যা যে হাদিস, এই ব্যাপারে সামান্য কিছু কথা আপনাদের বলেছি। আর হিকমতের 2 নম্বর ব্যাখ্যা যে নবীর সুন্নত, এই ব্যাপারে 3 ভাগের 1 ভাগ কথা বলেছি। কারণ নবীর সুন্নত কথার 1 নম্বর হাদিস, এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় আমি যাইনি। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় আমি যাইনি। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, এই ব্যাপারে যত সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হবে। এ পর্যন্ত আল্লাহর বর্ণিত 4 দায়িত্বের মধ্যে নবীর 3 দায়িত্বের আলোচনা হলো। একটা হলো কোরআনের তিলাওয়াত, একটা হলো কোরআনের শিক্ষা, আর একটা হলো হিকমত শিক্ষা। যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বুঝেছেন, বুঝে থাকতে বলুন আজকের মতো হিকমত কথার কটা অর্থ বলেছি? 2টা অর্থ। হিকমত শব্দের 1 অর্থ নবীর হাদিস, হিকমত শব্দের আরেক অর্থ নবীর সুন্নত। এবার আল্লাহ বলেন নবীর 4 নম্বর দায়িত্ব, যে সব দায়িত্ব পালনের মাধ্যমে নবী তার উম্মতকে হেদায়েত করবেন, এই 4 নম্বর দায়িত্ব হলো উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া। 4 নম্বর দায়িত্ব আল্লাহ কি বলেছেন? উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া। আত্মার অপবিত্রতা কি না বুঝলে পবিত্রতা বোঝার উপায় নেই। আপনার গায়ে যদি, আপনার গায়ের জামায় যদি গোবর লাগে, গোবর চিনেন? আপনার গায়ের জামায় যদি গোবর লাগে, আপনার যদি জানা থাকে গোবর নাপাক, তাহলে গোবর লাগলেই বুঝবেন আমার জামা হয়ে গেছে নাপাক। তখন বুঝতে হবে এই নাপাক জামা কিভাবে পবিত্র করতে হয়। গোবরই চিনেন না, গোবর নাপাক কিনা জানেন না, এই গোবর কাপড়ে লাগলে পাক করার কল্পনাও করতে পারবেন না। সুতরাং আল্লাহ নবীকে 4 নম্বর দায়িত্ব দিলেন, উম্মতের আত্মা পবিত্র করে দিবেন। উম্মতের আত্মা নাপাক কিভাবে হয় ওইটা না বোঝা পর্যন্ত আত্মা পবিত্রকরণ বুঝে আসবে না। আর এটা যতক্ষণ পর্যন্ত বুঝবে না, অপরকে বুঝাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত যদি কেউ পীর হওয়ার দাবি করে, এই সমস্ত পীরেরাই ভণ্ড পীর। আত্মা পবিত্রকরণ বুঝেই না, নিজের আত্মাও পবিত্র করলো না, মুরিদানের আত্মা পবিত্রকরণের সিস্টেম জানেই না, এমন লোকে যদি পীর হওয়ার দাবি করে, এমন লোককে যদি কেউ পীর সাজায়, এটা খাঁটি পীর না ভণ্ড পীর? ভণ্ড পীর। এখান থেকে ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, খাঁটি পীর আর ভণ্ড পীরের পরিচয় হয়। যেই পীর নিজের আত্মা পবিত্র করে নিয়েছেন, মুরিদানের আত্মা পবিত্র করে দিচ্ছেন, ইনি খাঁটি পীর। যেই পীরের নিজের আত্মাই অপবিত্র, মুরিদানের আত্মা পবিত্র করার সিস্টেমই জানে না, এই পীর ভণ্ড পীর। নবীর 4 নম্বর দায়িত্ব কি ছিল?
বন্ডপীরা কি করা না উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া। উম্মতের আত্মা পবিত্রকরণ বুঝতে হলে অপবিত্র কিভাবে হয় সেটা আগে বুঝতে হয়। বুঝে থাকতে বলুন, অপবিত্র না বুঝলে পবিত্র বুঝে আসবে? উম্মতের আত্মা অপবিত্র কিভাবে হয় আমি সামান্য একটু আভাস দিচ্ছি। বিস্তারিত আলোচনার সামর্থ্য আমার শরীরে স্বাস্থ্যগতভাবে নাই, আর সেই দীর্ঘ সময়ও আমার হাতে নাই। এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান, এর মর্ম হলো আল্লাহর নির্ভেজাল গোলামি কাকে বলে। কথাটা পরিষ্কার করার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি আল্লাহর গোলাম? যদি গোলাম হয়ে থাকেন তাহলে বলুন, আপনারা আল্লাহর ভেজাল গোলাম হতে চান না নির্ভেজাল? এই কথাটাই জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নির্ভেজাল গোলাম কিভাবে হওয়া যায়? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্ভেজাল গোলাম হওয়ার দুইটা মূল কথা বলে দিয়েছেন। আল্লাহর নির্ভেজাল গোলাম হওয়ার মূল কথা দুইটা, একটা হলো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আর একটা হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মর্ম হলো আল্লাহর নির্ভেজাল গোলাম হওয়ার মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ কি সর্বদা আমাদের সামনে আছেন? আল্লাহ কোরআনে বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই চেহারা ফিরাবে সেদিকেই আল্লাহ আছেন। কি বললেন আল্লাহ? আমি যেদিকেই চেহারা ফিরাবো সেদিকেই আল্লাহ আছেন। সুতরাং আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। এটা হলো নির্ভেজাল গোলামির একটা মূল কথা। আর একটা মূল কথা হলো আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি, প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন আমি কি করতেছি। বিশ্বাস হয়? প্রত্যেকটা মুহূর্তে আমি কি করতেছি আল্লাহ দেখেন, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? এবার বলুন, যদি সত্যই আমি বিশ্বাস করি যে প্রতি মুহূর্তে আমি কি করতেছি আল্লাহ দেখতেছেন, তাহলে যেই মুহূর্তে চুরি করি সেই মুহূর্তে আল্লাহ দেখতেছেন, এমত অবস্থায় আমি চুরি করার সাহস পাই কিভাবে? আল্লাহ দেখতেছেন এই কথা বিশ্বাস করা সত্ত্বেও আমি ডাকাতি করার সাহস পাই কিভাবে? আল্লাহ দেখতেছেন এই কথা বিশ্বাস করা সত্ত্বেও আমি সুদ খাওয়ার সাহস পাই কিভাবে? আমি ঘুষ খাওয়ার সাহস পাই কিভাবে? আমি মদ খাওয়ার সাহস পাই কিভাবে? আমি গাঞ্জা খাওয়ার সাহস পাই কিভাবে? আমি দুর্নীতি করার সাহস পাই কিভাবে? আমি জালিয়াতি করার সাহস পাই কিভাবে? যেহেতু আমার বিশ্বাস আল্লাহ দেখতেছেন। তার কারণ হলো বিশ্বাস আমার ঘুমন্ত, বিশ্বাস জাগ্রত নয়। বুঝে থাকে বলুন, আল্লাহ আমাকে দেখতেছেন বিশ্বাস করা সত্ত্বেও হারাম কাজের সাহস কখন হয়? বিশ্বাস জাগ্রত থাকলে না ঘুমন্ত থাকলে? বিষয়টা আপনাদের বোঝাবার জন্য একটি সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য রাতের বেলায় একজন বেতনভোগী দারোয়ান আপনার গেইটে বসা থাকে। দারোয়ানকে বেতন দিচ্ছেন 10,000 টাকা মাস, সারা রাত বসে বসে পাহারা দেওয়ার জন্য, চোর যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু আমি জিজ্ঞেস করি, সেই দারোয়ান যদি আপনার গেইটে সোফায় বসে বসে ঘুমায়, কিসে বসে কি করে, এমত অবস্থায় চোর আপনার বাড়িতে ঢুকতে পারবে কিনা? এবার বলুন, পাহারাদার আসে তারপর চোর ঢুকে কিভাবে? পাহারাদার ঘুমন্ত থাকার কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, এই বিশ্বাস আমার ইমানের পাহারাদার, এই বিশ্বাস আমার আমলের পাহারাদার। এরপরে আমি চুরি করি কিভাবে? এরপরে আমি দুর্নীতি করি কিভাবে? এরপরে আমি জালিয়াতি করি কিভাবে? আমার বিশ্বাস নামের পাহারাদার ঘুমিয়ে আছে। সুতরাং আমার গোলামিটা নির্ভেজাল। কেউ কিছু বলেন? আমার গোলামিটা নির্ভেজাল না ভেজাল? এবার বলুন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস কার কার বিশ্বাসটা ভেজাল? যারা আল্লাহ দেখতেছেন বিশ্বাসও করে, আবার হারাম কাজের সাহসও করে। আল্লাহ দেখতেছেন বিশ্বাসও করে, আবার হারাম কাজের সাহসও করে, তার গোলামি ভেজাল। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন, এই ভেজাল গোলামির থেকে মুক্ত হয়ে আমি আমার আল্লাহর গোলামিটা নির্ভেজাল করার পদ্ধতি কি? পদ্ধতি হইল তোমার ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করো, তোমার ঘুমন্ত পাহারাদারকে জাগাও।
এবার বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে, আমার ঈমানকে জাগ্রত করলে আমার ফলাফল কি হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলেখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরার ভিতরে ইউসুফ জুলেখা দুজন ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না। সেই কামরায় ঢুকে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কামরার এক পাশে জুলেখা পর্দা দ্বারা কোনো একটা কিছু দেখে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞেস করলেন, এই কামরার এক পাশে তুমি পর্দা দিয়ে কি দেখে রেখেছ? জুলেখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা দেখে রেখেছি। ঘটনা বুঝে থাকতে বলুন, কামরার এক পাশে জুলেখা পর্দা দিয়ে কি দেখে রেখেছিল? মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এইটার তো তুমি পূজাই করো, তুমি দেখে রাখলা কেন? জুলেখা বলে, এই মুহূর্তে তোমার সাথে আমি জিনা করব। কাজেই যেই দেবতার পূজা করি সেই দেবতার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য দেবতা দেখে রেখেছি তোমার সাথে জিনা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার জবাব শুনে জিজ্ঞাসা করলেন, না দেখে জিনা করলে, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে ফেলে? আপনারা কি বলেন? মূর্তি না দেখে তার সামনে জিনা করলে মূর্তি দেখে? জুলেখাকে জিজ্ঞেস করলেন, না ডাকলে কি মূর্তি দেখে? জুলেখা বলে, না, এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। আসল কথা বলতেছে কিনা জুলেখা? ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। যখন জুলেখা এই কথা বললো তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেই মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এই মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তুমি ডাকলা কেন? এটাকে তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, ডাকলা কেন? জুলেখা জবাবে বলে, যদিও আমার মূর্তি না ডাকলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা বানাইছে এই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আসলে দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার শিক্ষা দেওয়া। এই আত্মা পবিত্রকরণ যারা জানে তারা কামেল পীর, আত্মা পবিত্রকরণ যারা জানে না এদেরকে যদি পীর বলা হয়, এইগুলি কামেল পীর নয়, এগুলি ভণ্ড পীর। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের এই 4 দায়িত্ব পালন করে গেছেন, আমরা ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে কিনা বলুন? কোরআনের সহি তিলাওয়াত ছেড়ে দিতে হবে না ধরে রাখতে হবে? কোরআনের শিক্ষা ছেড়ে দিতে হবে না ধরে রাখতে হবে? হিকমত শিক্ষা, হাদিস শিক্ষা এবং সুন্নতের শিক্ষা ছেড়ে দিতে হবে না ধরে রাখতে হবে? আল্লাহর নির্ভেজাল গোলামীর প্রশিক্ষণ ছেড়ে দিতে হবে না ধরে রাখতে হবে? এবার বলুন, এই নবীর এই 4 দায়িত্ব ধরে রাখার ট্রেনিং হয় কোন প্রতিষ্ঠানে? একমাত্র মাদ্রাসায়। কোরআনের সহি তিলাওয়াত শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। কোরআনের মর্ম শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। হাদিস শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। সুন্নত শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। নির্ভেজাল গোলামি শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত নবীর দিন জিন্দা থাকবে। যখন মাদ্রাসা থাকবে না, নবীর দিন জিন্দা থাকবে না। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা বললাম আপনারা শুনলেন, এর দ্বারা কি প্রমাণ হইল? মাদ্রাসা বেদরকারি না দরকারি? যদি মাদ্রাসা দরকারি মনে করে দেখেন, যে প্রতিষ্ঠিত মাদ্রাসার উদ্যোগে সম্মেলন হয়েছে, এই মাদ্রাসার যথেষ্ট পরিমাণ কোটি কোটি টাকা ব্যয় আছে। আপনারা এই মাদ্রাসার ব্যয়ভার বহনে যার যার সাধ্য মতো অংশগ্রহণ করে যাবেন তো? যারা আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে যখন বলা হবে, প্রত্যেকে যার যার সাধ্য মতো মাদ্রাসা টিকে থাকার জন্য, আমাদের দিন রক্ষার জন্য মাদ্রাসার যার যার সাধ্য মতো ইয়া করে যাবেন, সাহায্য সহযোগিতা করে যাবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।